দেখো বন্ধুরা, মেন আমরা কিন্তু জানতে পারি তারা মার মন্দির হিসেবে এটাই কিন্তু পরিচিত। ঠিক আছে, আমরা এই দেখো তারা মাও আছে এখানে। তারা মাকে আমরা দেখতে পাচ্ছি, একটু জুম। এখানে আমরা দেখতে পাচ্ছি নারায়ণের দশ অবতারের বামন অবতারকে। বেশ লাগছে কিন্তু। সন্ন্যাসী গোসাই ছোট বাবা ভক্তদের মায়ের প্রসাদ নিজ হাতে বিতরণ করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি সন্ন্যাসী গোসাই বিভূতি গোসাই ছোট বাবা আর বড় বাবা দুই ভাই সংসার ত্যাগ করে সাধনার জন্য মুন্ডু মালিতলায় আগমন করছেন, মানে যাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি পলসা গ্রামে কালীতলায় সন্ন্যাসী গোসাই ছোট বাবা ছোটবেলার খেলার ছলে মুন্ডু মালি মায়ের সঙ্গে খেলা করতেন, সেই জিনিসটা কিন্তু জুম একটু দেখাই তোমাদের সামনে। এই দেখো মুন্ডুগুলো দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তোমরা একটা দেখতে পাচ্ছ এখানে শিব ঠাকুরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং ওপর থেকে যখন জলটা এবং ত্রিশূলটা এবং চন্দ্রটা কি সুন্দর লাগছে, একটু জুম করে তোমাদের দেখাই তাহলে আরো বেশি ভালো লাগবে। हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा सिटी बड़ा धमाका। हर एक স্মৃতি জরুরি হতে হয়। এখন আমরা আছি তারাপীঠের একটা মন্দিরে, সেটা হচ্ছে মুন্ডু মালিতলা মায়ের মন্দির। ছোট বাবার আশ্রম নামে এটি পরিচিত, এবং সতী মায়ের ঘাট হিসাবেও এটি পরিচিত। চলো দেখে নিই ভিউটা মন্দিরের এবং ভেতরের ঠাকুরগুলো। এর আগেও আমি এটা নিয়ে দুবার তোমাদের দেখিয়েছিলাম ব্লগে, এটা আমার তিনবার। চলো নতুন কিছু আছে কিনা দেখে নিই আর একটু। আর প্রতিবারই যতবার আসি খুবই ভালো লাগে, মানে একই জিনিস দেখি তবুও বারবার আসতে ইচ্ছা করে যতবারই তারাপীঠ এসেছি, এবং বারবারই দেখে তোমাদের ভিডিওর মারফত আমি দেখাই। তো সেম টু সেম এবারও তোমাদের দেখাচ্ছি, চলো ভেতরে যা যাক। বন্ধুরা, মন্দিরের ভেতরেই যখন ঢুকছি তখন এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি আমরা, তোমার অর্জুনের একটা রথের ওপর। ঠিক আছে, সেই জিনিসটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ নিতাই চৈতন্য দেবের পুরো জিনিসটা দেখাচ্ছে, এখানে তারা নাচ করছে। বেশ সুন্দর লাগছে কিন্তু। এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান বেদ ব্যাসকে। ঠিক আছে, এখানে নানা রকম জিনিস লেখা আছে। তোমার জানামি ধমনম একটা মন্ত্র লেখা আছে, ইনি ধ্যান করছে ঘট নিয়ে। এবং এই দিকটা যদি চলে আসি, এখানে অমৃত বাণীগুলো লেখা আছে দেখতে পাচ্ছ। এবং এখানে দেখতে পাচ্ছ ছোট বাবার ছোটবেলাটা এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, পলসা গ্রাম বলে একটা দেখানো হয়েছে। ঠিক আছে, এখানে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি হরে কৃষ্ণ, সেই জিনিসটা। এবং যদি আস্তে করে এগিয়ে যায়, এখানে অমৃতবাণী, এখানে আমরা দেখতে পাচ্ছি তোমার হচ্ছে মুন্ড মালিনী তলা। ঠিক আছে, সেই জিনিসটা দেখানো হচ্ছে দুটো গরু। ঠিক আছে, এখানে দেখানো হচ্ছে চাষবাস এবং ঘর, এরকম নানা কিছু কিন্তু দেখানো হচ্ছে। ঠিক আছে, এই দিকটা যদি আমি তোমাদের চলে আসি, এই দিকটা যেটা দেখতে পাচ্ছি এখানে একটা একজন যাচ্ছে। ঠিক আছে, এরকম একটা মাঠ থেকে, মানে ঠিক আছে, এখানে কাঁধে একটা ছাতার মতো লাঙলের মতো একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। এইখানটা দেখো, সেই ছোট বাবা সমস্ত কিছু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি রাম লক্ষ্মণকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, রাম লক্ষ্মণকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই দিকটা যদি চলে আসি এবার, এই দিকটা দেখো। এইদিকে তোমাদের, এটা তো আমি তোমাদের দেখালাম। এটা দেখো, এখানটা কি সুন্দর ভিউটা। ঠিক আছে, একটু অন্ধকার আছে তবুও আমি যতটা পাচ্ছি দেখাচ্ছি, যতটা আলো আসছে আমার মোবাইলে। ঠিক আছে, এই দিকটা দেখো কি সুন্দর, মানে গঙ্গার মধ্যে দেবীকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি একটু ফ্ল্যাশ অন করে নিলাম, তাহলে তোমাদের স্পষ্ট এখানে তোমরা দেখতে পাবে এই জিনিসটা। দেখো মা মুন্ডু মালিনী গলার মুন্ডুমালা সতী মায়ের ঘাটে রেখে স্নান করছেন। ঠিক আছে, সেই জিনিসটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আবার যদি এদিকটা চলে আসি, এখানে দেখো, এখানটা আমি তখন দেখালাম তোমাদের, দেখো সেটাই দেখাচ্ছে সবরই রাম লক্ষ্মণকে ভোজন করাচ্ছেন। ঠিক আছে, এইখানটা যদি আমি চলে আসি, এখানে দেখানো হচ্ছে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে মহাভারতের যুদ্ধের বর্ণনা দিচ্ছেন, সেই জিনিসটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এইখানের যদি পার্টটাই চলে আসি, এখানে দেখো তমের মাতা চ পিতা তমমেয় তমমেয় বন্ধুচ্ছোত সম্বা তমেব তমেব বিদ্যা দ্রাবিং তমেব তমেব সর্বং মম দেব। এখানে কিন্তু একটা মন্ত্র লেখা আছে, আর কি আছে এখানে, অর্জুনকে শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করালেন, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি নারায়ণের দশ অবতারের বামন অবতারকে। বেশ লাগছে কিন্তু। এখানটা আমরা দেখতে পাচ্ছি সন্ন্যাসী গোসাই ছোট বাবা ভক্তদের মায়ের প্রসাদ নিজ হাতে বিতরণ করছেন।
এখানে আমরা দেখতে পাচ্ছি সন্ন্যাসী গোসাই বিভূতি গোসাই ছোট বাবা আর বড় বাবা দুই ভাই সংসার ত্যাগ করে সাধনার জন্য মুন্ডু মালিতলায় আগমন করছেন, মানে যাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আহ পলসা গ্রামে কালীতলায় সন্ন্যাসী গোসাই ছোট বাবা ছোটবেলার খেলার ছলে মুন্ডু মালি মায়ের সঙ্গে খেলা করতেন, সেই জিনিসটা কিন্তু জুম একটু দেখাই তোমাদের সামনে। এই দেখো মুন্ডু গুলো দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইখানটা দেখো আমরা শিব ঠাকুর আর অর্ধ মানে নারী হিসাবে সেখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো লেখা আছে সন্ন্যাসী গোসাই ছোট বাবা মুন্ডু মালিতলায় প্রথম হরিহর সাধনায় সিদ্ধি লাভ করলেন। আমরা হরিহরকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমার। ঠিক আছে, এবার এই পার্টটায় যদি চলে আসি, এখানটা দেখো সন্ন্যাসী গোসাই ছোট বাবা মুন্ডু মালি সাধনায় সিদ্ধি লাভ করলেন, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর পরের পার্টটা যদি চলে আসি, এর পরের পার্টটা হচ্ছে সন্ন্যাসী গোসাই ছোট বাবা ভক্ত সঙ্গে কারণ চক্র করছেন। বাহ, বেশ সুন্দর। আচ্ছা, এরপর যদি আমি পার্টটায় চলে আসি, এখানে দেখো সন্ন্যাসী গোসাই ছোট বাবা দুস্থ মানুষের দুঃখ দূর করছেন, মানে আমরা যেমন লোকনাথ বাবাকে দেখেছি সেই রকম। ঠিক আছে, এখানে দেখো এখানটা দেখতে পাচ্ছি আমরা মুন্ডু মালি মায়ের কোলে মাথা রেখে সন্ন্যাসী গোসাই ছোট বাবা দেহ ত্যাগ করলেন। পুরো জিনিসটা কিন্তু তার জন্ম থেকে মৃত্যু অবধি দেখানো হলো। আমরা এই পার্টটা থেকে এলাম বন্ধুরা, ছোট বাবা মানে পুরো জন্ম থেকে মৃত্যুটা দেখানোর পর এখানে ঢুকলেই তোমরা একটা দেখতে পাচ্ছ, এখানে শিব ঠাকুরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং ওপর থেকে যখন জলটা এবং ত্রিশূলটা এবং চন্দ্রটা কি সুন্দর লাগছে। একটু জুম করে তোমাদের দেখাই, তাহলে আরো বেশি ভাল লাগবে। মুখটা একটা ব্লু লাইটের মধ্যে কি সুন্দর, ওপরের চূড়াটা এরকম এইরকম একটা পার্ট দেখানো হয়েছে, বেশ লাগছে। ঠিক আছে, একটু জুম আউট করি। এরপর এই ডান দিকের পার্টটা থেকে কিন্তু মন্দিরে এন্ট্রি আছে। ঠিক আছে, এরকম সব লাইট দেয়া আছে এখানটা। ঠিক আছে, এরকম ভাবে গিয়ে প্রবেশ করতে হবে। এই পার্টটা থেকে আমরা এলাম বন্ধু। তারপর এখানটা হচ্ছে তোমার ছোট বাবার মেন আশ্রমটা। ঠিক আছে, আমরা এখানটা দেখো যাচ্ছি, একটু সামনের দিকে যাই তাহলে তোমাদের দেখাতে পারবো। এই হচ্ছে ছোট বাবার ফটো, এই আশ্রম লেখা আছে হরে কৃষ্ণ হরে রাম, উপরে লেখা আছে হরে কৃষ্ণ সেখানে। এবং একটু জুম করে তোমাদের দেখাই, ভেতরে আর ঢুকছি না। এই হচ্ছে ছোট বাবা। ঠিক আছে, দেখো কি লেখা আছে, মহাযোগী মহাপুরুষ ছোট বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠিক আছে, এইরকম বেশ সুন্দর। এবং সামনে দেখো কীর্তন হচ্ছে হরে কৃষ্ণের নামে, বেশ সুন্দর লাগলো কিন্তু এটা। এই আমরা মেন এবার মন্দিরের দিকে যাচ্ছি, প্রবেশ করছি। চলো মন্দিরটার দিকে যাওয়া যাক। আসল যে মন্দিরটা হচ্ছে তোমাদের এখান দিয়ে এন্ট্রিটা, এটা হচ্ছে মন্দির, এই মন্দিরটা। ঠিক আছে, এটা হচ্ছে মন্দির। তো প্রথমেই যখন তোমরা আসবে এখানে দেখতে পাবে কৃষ্ণা মায়ের সমাধি মন্দির। ঠিক আছে, চলো এখানে আস্তে আস্তে যাই ভেতরটা। দেখো কৃষ্ণ মানে চৈতন্যকে আমরা দেখতে পাচ্ছি, এবং মানে আমরা ছোট বাবার অ্যাকচুয়ালি মাকে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখো এই হচ্ছে তোমার ছোট বাবার মা। ঠিক আছে, দাঁড়াও এখানে ফোকাসটা আমি করি। বন্ধুরা এইটা দেখো ছোট বাবার মা। ঠিক আছে, ইনি হচ্ছে ছোট বাবার মা, ওইখানে রাখা হয়েছে ওনাকে। আচ্ছা, এই পার্টটা দেখার পর আমরা এবার এই সাইডটা ঢুকবো, ছোট বাবার মেন মন্দির। ঠিক আছে, চলো যাওয়া যাক। বন্ধুরা এ দেখো মেন ছোট বাবাকে এখানে দেখানো হয়েছে, ছোট বাবা বসে আছে মেন মন্দিরে। ঠিক আছে, বেশ ভাল লাগলো, একটা নতুনত্ব জিনিস। দেখো বন্ধুরা, মেন আমরা কিন্তু জানতে পারি তারা মার মন্দির হিসেবে এটাই কিন্তু পরিচিত। ঠিক আছে, আমরা এই দেখো তারা মাও আছে এখানে, তারা মাকে আমরা দেখতে পাচ্ছি, একটু জুম করে তোমাদের দেখাই, কি সুন্দর লাগছে দেখো। মাকে মানে সাজানো হয়েছে, এবং নীলকণ্ঠমালা জবার মালা গাঁদা সবকিছুই আছে, বেলপাতা থেকে শুরু করে, বেশ লাগছে মাকে। এটা আমরা দেখতে পাচ্ছি দেখো সমাধি মন্দির হিসেবে দেখানো হয়েছে ছোট বাবার, শ্রী শ্রী সন্ন্যাসী গোসাইয়ের, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখাই তোমাদের এখান দিয়ে আমি একটু যতটা পাচ্ছি। এই হচ্ছে তোমাদের ওং লেখা আছে এবং সমাধিটা বেশ লাগছে। আচ্ছা, এটা হচ্ছে মুন্ড মালিতলা যে মা বলা হয় তার মন্দির। ঠিক আছে, ছোট বাবার আশ্রয় ধ্যান মন্দির রূপে এটা পরিচিত। দেখো আমরা উপরে মাকে দেখতে পাচ্ছি মুন্ড মালিতলা। ঠিক আছে, আর মাকে দেখতে পাচ্ছি এবং নিচে ছোট বাবাকে দেখতে পাচ্ছি, বেশ লাগছে।